আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হয়ে গেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে আজ রাতের মধ্যেই। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় আর কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া আগামী 5ই অক্টোবরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আজ 2রা অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল 23রা অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে নিম্নচাপের ভারী মেঘ দেশের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে সকাল থেকে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তো এখানে দেখা যাচ্ছে যে পিরোজপুর, তারপর হচ্ছে জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, তারপর চরফেশন, তারপর লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ দুপুর বা বিকেলের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজধানী ঢাকা, তারপর হচ্ছে শিবালয়, নাগারপুর, ধামরাই, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, বালুকা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। তাছাড়া পাবনা, তারপর হচ্ছে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, নাটোর এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে। তাছাড়া মেহেরপুর, শায়লকুপা, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর সবকটি জেলার উপরে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আগামী 23 অক্টোবর থেকে 5ই অক্টোবরের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বেশ ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেও ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এইসব জেলাগুলোতেও ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটা ভারতের দক্ষিণ ওড়িশা রাজ্যে আঘাত আনতে পারে আজ সন্ধ্যার মধ্যে। এর ফলে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণ ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে 23 অক্টোবর শুক্রবার সকাল নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, লালমনিরহাট, তারপর হচ্ছে সৈয়দপুর, বিরামপুর, গাইবান্ধা এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, ফুলপুর এইসব জেলায় কোথাও কোথাও 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধাপে রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলায় কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, টাঙ্গাইল, ফরিদপুর, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 95 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 100 থেকে
থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বোরহানউদ্দিন, ঝালকাঠি এসব জেলা বেশ কটি অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, শিউরি, কাটোয়া, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সব কটি জেলাতে প্রায় 65 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, একই সঙ্গে বন্যারও আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।